আমাদের তরিকার একজন শায়েখ, তাকে একজন বলেছিল যে কাদিরিয়া চিশতিয়া তরিকার বহু বুজুর্গ দেখা গেছে তারা পানির উপর দিয়ে হেঁটে বেড়াচ্ছে। তো উনি বলেছেন মতো ব্যাঙও বেড়ায়, খড়কুটো তো পানির উপর দিয়ে পড়ে বেড়ায়, তা কি তাদের কি আছে? তাহলে খড়কুটোর কি কেরামতি আছে? ব্যাঙের কি কেরামতি আছে? তা বলছে কাদিরিয়া চিশতিয়া তরিকার বহু বুজুর্গ উড়ে উড়ে বেড়ায়। বলছে শয়তানও তো উড়ে উড়ে বেড়ায়, পাখি তো উড়ে উড়ে বেড়ায়, তা কি হয়েছে? তাহলে কাদিরিয়া চিশতিয়া তরিকার বহু বুজুর্গ এক দেশ থেকে আরেক দেশ চোখের পলকে উড়ে যায়। বলছে শয়তানও যায়, এরা তরিকা, এরা মারেফাত নয়। মারেফাত ওটাকে বলা হবে একটা ব্যক্তি তসবিহ জিকির মুরাকাবা নামাজ করবে, আল্লাহর সঙ্গে তার ফানা হবে, বাঁকা হবে, কিন্তু সে দুনিয়ার সমস্ত কাজ, হালাল কাজ খেটে আয় করবে, হালাল কাজ খেটে আয় করবে, দুনিয়ার সংসারে সমস্ত কাজ করবে, কিন্তু তার অন্তরের সঙ্গে আল্লাহ পাকের সম্পর্ক থাকবে, অন্তরের সঙ্গে আর কোনো রকম ইসলাম থাকবে না, কোনো প্রেম থাকবে না আল্লাহ ছাড়া। বলে এরকম যদি ঘটনা ঘটে থাকে তাহলে ঠিক আছে, আর নতুবা ওতে কোনো লাভ নেই। উপস্থিত তরিকাতে সালিকিন ও মাদ্রাসা মাসুমিয়া ছাত্র, দূর দূরান্ত থেকে আগত মেহমান, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। দেখো, আমরা যারা আজ এখানে উপস্থিত হয়েছি, আমরা শরিয়াতের জন্য উপস্থিত হইনি, এলমে মারেফাত নিয়ে একটা এ জায়গায় উপস্থিত হয়েছি। এই মারেফাত বা তরিকাত কেন আমরা তরিকাত বা মারেফাত শিক্ষা করব, এটা আগে চিন্তা ভাবনা করতে হবে। আমাদের দেশে অধিকাংশ হাফেজ কারি, মাওলানা, মুফতি, ওয়াইজিন, হাজি সাহেব, নামাজি, বিভিন্ন রকম জমাতরাও বলছে যে কেন আমরা বায়াত হব, তরিকা করব, আমরা নামাজ পড়ব, রোজা করব, হজ করব, জাকাত দেব, দান সাদকা করব, কোরআন তেলাওয়াত করব, সৎভাবে জীবনযাপন করব, সৎ কাজ করব, তাহলে এরা কি আমাদের জন্য যথেষ্ট নয়? স্থূল জ্ঞান যে অনুযায়ী সাধারণভাবে মানুষ মনে করবে তো সব ঠিক বলেছে, সব ঠিক। তো আমি সেই সব ওলামা, হাফেজ কারি, মাওলানা, মুফতি, মৌলভী, হাজি সাহেব, শিক্ষিত বুদ্ধিজীবী, নামাজি, আপামার জনসাধারণ সবাইকে আমি এই প্রশ্ন রাখছি, আপনারা একটু চিন্তা ভাবনা করুন। আল্লাহ পাক আমাদের দুনিয়ায় পাঠিয়েছে কেন? নামাজ পড়ার জন্য, রোজা করার জন্য, হজ করার জন্য, জাকাত দেওয়ার জন্য, পেট ভরে খাওয়ার জন্য, জমি জায়গা বাড়ানোর জন্য, বালাখোটা বাড়ানোর জন্য, বাচ্চা কাচ্চা পয়দা করার জন্য, কী জন্য পাঠিয়েছে আল্লাহ আমাদের? এই জায়গাটায় আজ আপনারা ভুলে গেছেন। আল্লাহ পাঠিয়েছে, আল্লাহর পরিচয় প্রকাশ হবে, সেই পরিচয়টা একমাত্র মুমিন, মুত্তাকিন যাদের অন্তর আছে সেটাই পরিচয় হবে তাদের। আল্লাহর পরিচয়ের জন্য মানুষকে দুনিয়ায় পাঠিয়েছে। এখন এই পরিচয় হতে গেলে আপনার মারেফাত মানে হলো পরিচয় হওয়া। তা আল্লাহর পরিচয় যদি দুনিয়ায় এসে পাঠানোর জন্য পাঠানো হয়, আল্লাহর পরিচয়ের জন্যে, তা মারেফাত, এই যে মারেফাত, যার যেমন মারেফাত সে আল্লাহ পাকের তেমন পরিচয় পাবে, সবাই সমান পরিচয় পাবে।
যার যেমন মারেফত সে সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহ পাকের পরিচয় পাবে। এখন আল্লাহর পরিচয়ের জন্য সব যদি হয়ে থাকে, যেমন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস এসেছে, হাদিসে কুরসি, হাদিসে জিবরাইল, যে মসজিদে নবমীতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, সাহাবারা আছেন, সেখানে দেখা যাচ্ছে সেই সময় অনর্গল মানুষ বায়াত গ্রহণ করছে। ফলে সকাল, দুপুর, সন্ধে, বিকাল সর্বসময় মানুষ বায়াত হচ্ছে। সবসময় তো এক জায়গায় মানুষ বসে নেই, ফলে নিত্য নতুন মানুষ বায়াত হতে সবাই সবাইকে চেনে না। ঠিক এইরূপ মজলিসে দেখা যাচ্ছে একজন আগন্তুক ব্যক্তি আসলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে কি বলল? দূর থেকে সালাম নাড়লো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ বললেন আমি কি আসতে পারি? বলছি হ্যাঁ এসো। আগে এসে ফের সালাম দিল, ফের বলছে হুজুর আমি কি আগে আসতে পারি? বলে আগে এসো। এসে আল্লাহ রাসূলের সামনে এসে হাঁটুতে হাঁটু বা জানুতে জানু ঠেকিয়ে বসলেন এবং জানুর উপরে হাত মোবারক রেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু প্রশ্ন করলেন। এই হাদিসটা আমি আপনাদের সঙ্গে বহুবার বলেছি। প্রথম ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, এহসান কাকে বলে, কিয়ামত কবে হবে, এই যে প্রশ্নগুলো করলেন, তাহলে এহসান কাকে বলে? এই এহসানের সম্পর্কে আল্লাহ রাসূল বলে দেখো তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো, আর যদি তোমার তেমন পরিচয় না থাকে তাহলে তুমি মনে করবে আল্লাহ তোমাকে দেখছে। তাহলে আল্লাহ পাকের এই যে পরিচয় বলা তো খুব সহজ। পরিচয় জিনিসটা কি? এই পরিচয়টাই হলো মারেফত। আর মারেফত না থাকলে পরিচয় হবে। আর এই পরিচয় আর এই মারেফতের জন্য আপনাকে কোনো এক জায়গায় মাশায়েখের কাছে বায়াত গ্রহণ করতে হবে, করে অন্তঃশুদ্ধ করতে হবে, তাজকিয়া নফস করতে হবে, আল্লাহ প্রদত্ত ঐশী ফয়েজ অন্তরে আসবে, তার মাধ্যমে আপনাকে আল্লাহ পাকের পরিচয় হবে। কোরআন পড়ে, হাদিস পড়ে, ইজমা পড়ে, কিয়াস পড়ে, ফিকহ পড়ে, দান সাদগা করে কিচ্ছু হবে না। এগুলো শরীয়তের বিধান করতে হবে, কিন্তু লক্ষ্য রাখতে হবে আমার উদ্দেশ্য হলো আল্লাহর পরিচয় পাওয়া, যে পরিচয়ের জন্য আল্লাহ পাক আমাকে দিয়েছে। আর মানুষকে আল্লাহ পাক আশরাফুল মখলুকাত তৈরি করেছে। আশরাফুল মখলুকাত মানে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ করেছে। কেন? মানুষ এই ইনসানের ভেতরে আল্লাহ পাক একটা জিনিস দিয়েছে হলো অন্তর। আরবিতে বলা হয় কল, বাংলা বলা হয় অন্তর। এই অন্তরটা আল্লাহ পাক সর্ব উৎকৃষ্ট সার নূরানি জিনিস দিয়ে তৈরি করেছে। কেন? নিজের পরিচয় হওয়ার জন্য। যদি সেই রকম পটভূমি না তৈরি করা হয় তাহলে অন্তর দ্বারা আমার পরিচয় হবে এমন জিনিস থাকতে হবে সেখানে যেন আমার পরিচয় হয়ে ওঠে, বাহ্যিক চোখে আল্লাহর পরিচয় হবে। তাহলে সেই অন্তর যদি পুষ্পুটিত না হয়ে ওঠে, সেই অন্তর যদি জিকিরে জারি না হয়, সেই অন্তর যদি আল্লাহ পাকের প্রেম না করে, সেই অন্তর যদি ফানা বাঁকা অবস্থা না আসে, তাহলে আল্লাহর পরিচয় হবে কী করে? এই আল্লাহর পরিচয়ের আগে মাশায়েখের পরিচয় আসবে। যে ব্যক্তি যার কোনো মুর্শিদ নেই, তার মুর্শিদের সঙ্গে ফানা হয়নি, সে রসুলের সঙ্গে ফানা হয়নি, সে আল্লাহর সঙ্গে ফানা হবে, আল্লাহর সঙ্গে দিদারে লাই পরিচয় হবে কী করে? অথচ এই কথাটা বুঝিয়ে দেওয়ার মতন ওলামা সমাজ হলো না। সেই জবে থেকে নামাজ পড়া ধরেছে তখন থেকে বলেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সরল সৎ পথ দেখাও, আল্লাহ তুমি আমাকে সরল সৎ পথ দেখাও। তার সরল সৎ পথ কোনটা? এ শুনে 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 মুখস্থ করে করে এমন করে ফেলেছে, কেরাত পড়তে হয় তো সূরা ফাতিহা পড়তেছে, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, সেই পথে চালাও যে পারো তোমার প্রিয়জন চলে গেছে। আর বলেছে খবরদার বায়াত হবে না, একদম হবে না, একদম মুর্শিদের কাছে যাবো না, আল্লাহ ওলিদের কাছে যাবো না। আর বলেছে আল্লাহ সেই পথে চালাও যে পথে তোমার প্রিয়জন চলে গেছে। মানে এ কত বড় আহাম মুখে একবার চিন্তা করে দাও। এ তো ফার্স্ট ক্লাস মুনাফিক।
বলছে আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখাও। কোন পথ? যে পথে তোমার প্রিয়জন চলে গেছে, তবে আমিও পথে যাচ্ছি না, তুমি আমাকে দেখাও। আল্লাহ কী করে দেখাবে? ঘাট ধরে দেখাবে? এ তো ওই মুখস্থ করে 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 করেই করে ফেলেছে। আর গল্প বলতে বুঝতে পারবে, আর মজাদার লাগবে আলোচনাটা। একটা ব্যাগ পাখি ধারে দেখেছেন তো? পাখি ধারে ব্যাগ বলে, আমার শিকারি ব্যাগ বলে। ব্যাগ পাখি ধরার জন্য একটা ময়না কি তোতা পাখি পুষেছে। না, ভুল বলছি, একটা ব্যক্তি একটা ময়না কি তোতা পাখি পুষেছে। পুষে খাঁচায় রেখে রেখে তাকে খাদ্য দিচ্ছে, আর রোজ রোজ তার শেখাচ্ছে। তোতা ময়না কথা বলতে পারে, যে পাখি বল, মা বল, বাপ বল, দাদা বল, দাদি বল, আল্লাহ বল, লাইল্লাহ বল, ও বলে মুখস্থ করছে। যখন ওর ভাষা এসে গেছে তখন বলছে পাখি তুই বল, যদি গাছের ডালে বসো আর তলায় যদি শিকারি চাল ছোলা ছড়িয়ে থাকে সেখানে খবরদার নামবে না। যদি তলায় দেখো চাল ছোলা থাকে সেখানে নামবে না, কারণ শিকারি ফাঁদ পেতে রাখতে পারে। এইটি রোজ রোজ ওকে বলে 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 ও মুখস্থ করে ফেলছে, একদম মুখস্থ ঠোঁটস্থ। এইবার পাখি সে খাঁচার মধ্যে বসে বসে বলতেছে যদি গাছের ডালে বসো আর তলায় যদি চাল ছোলা পড়ে থাকে খবরদার নামবে না, শিকারি ফাঁদ পেতে রাখতে পারে। এখন পাখির তার পরিচয় নেই, মারে ফাঁদ নেই, ফাঁদ কি জিনিস ওটা ধরা পড়েনি কোনো সময়, ধরা পড়লে এখানে আসতো না। ও মুখস্থ করেছে, এখন এই ব্যক্তি মনে করে তাহলে আমার পাখিটা বিরাট জ্ঞানী হয়ে গেছে, যাক ওরে যদি ছেড়ে দেয় ও আর নিচে গাছে ডালে বসলে ও চাল ছোলার লোভে আর খবরদার নিচে আর নামবে না, কারণ তো মুখস্থ করে ফেলেছে, ও তো মুখস্থ করে ফেলেছে, তার অসুবিধা নেই। এখন যথারীতি পাখিটা খাঁচা থেকে ছেড়ে দিচ্ছে, পাখিটা এবার চালে বসে বসে বলতেছে যদি গাছের ডালে বসো আর যদি তলায় চাল ছোলা পড়ে থাকে খবরদার সেখানে নামবে না, শিকারি ফাঁদ পেতে রাখতে পারে। আবার গাছের ঘরের চাল থেকে আটু গাছের ডালে বসে বসে বলছে, কথা বলছে, বলছে তার খুব ভালো হয়েছে। তাকে সন্ধ্যেবেলা আবার পাখিটা ফিরে আসে, খাঁচায় আসে, আবার দুটো খাওয়াটা ওদের রেখে দেয়, আর ওই মাঝে মাঝে শীষ দেয়, মা বাপ দাদা দাদি নানা নানি বলে, আর মাঝে মাঝে ওই কথাটাই বলে বসে বসে আপন খেয়ালে যদি গাছের ডালে বসো তলায় যদি চাল ছোলা পড়ে থাকে খবরদার সেখানে নামবে না, শিকারি ফাঁদ পেতে রাখতে। বাড়ি গেলে তো খুব খুশি যে আমার পাখি একদম পোষ মেনে ফেলেছে, আমি যা শেখাতে সব শিখে ফেলেছি, ওর আর ভয় কিচ্ছু নেই। এখন পাখিটা একদিন ঘুরতে ঘুরতে একটা বড় বট গাছে গেছে, এ দেখেছে বট ফল সারা বট গাছে ভর্তি হয়ে গেছে, আর বহু পাখি সেই বট গাছে সেই বট ফল খাচ্ছে। ও ওই গাছের ডালে বসে একটা দুটো ফল খেয়ে আসে, মগ ডালের দিকে উঠে আর বসে বসে ওই কথা বলতে জোরে জোরে বলতেছে যদি গাছের ডালে বসো আর তলায় যদি চাল ছোলা থাকে খবরদার নামবে না, শিকারি ফাঁদ পেতে রাখতে পারে। আর এক শিকারি ওই বট গাছের তলায় ভালো করে ফাঁদ পেতে আর চাল ছোলাটা ভর্তি করে দেখতে ও একটা খানার খোল, যেরকম মাটি জমির শেষ সীমায় খানা থাকে বা ড্রেন বলা হয়, সেই জায়গায় চুপ করে বসে ঝোপের মধ্যে বসে রয়েছে। পাখি নামবে ফাঁদে ধরা পড়বে, আমি পাখি কোন ধরে নেব। এখন বসে বসে দেখছে সে গাছের ডালে একটা পাখি এই কথা বলতেছে, তাও বলছে সর্বনাশ করে তারই আর পাখি নামবে না একটা। ও যদি বলে দেয় আরও পাখিরা তার শুনতে পাবে, কারণ আমার থেকে ওর বেশি আপনজন পাখি, তো কি আর নামবে। এখন ওই মন খুলে জোরে জোরে বলতেছে, তার মধ্যে গাছে যত পাখি রয়েছে তারা বলছে নিচের দিকে মন চেয়ে দেখি বট ফল খাতে সবটা, আরে নিচে চাল ছোলা ওটা মটর টটর বহু ভর্তি রয়েছে, তো ওখানে লেবে দেখি ও কিন্তু বলছে দেবো ওরা লেবে, ওরা খাচ্ছে আর ওই ফাঁদে ধরা পড়েছে, ছটপট 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 করতেছে। সমস্ত পাখি ওরকম করতে করতে নেমে পড়তে, ও উপরে বসে বসে ওই মনের সুখী বলে যাচ্ছে। একবার চেয়ে দেখে যে গাছে আর পাখি নেই, সব পাখি নিচে লেগে গেছে। ও বললে আমার মতন বোকার কেউ আছে, সব নিচে লেবে গেছে, আর আমি এখানে বসে বসে গাছের ডালে বসে এই মুখস্থ বলতেছে। ওরা সব খাচ্ছে নিচের দিকে আনন্দে, আর কিছু নিচে করতে আনন্দ করছে,
আর আমি কিরম বোকা গাছের ডালে বসে পড়ে চিকড়ে চিকড়ে মূর্তি দূর লেবে যাই, ও নিচে লেবেছে, সবাই এসে ও লেবেছে, এসে ও দুই এক গাল খেয়ে হাঁটা চলাফেরা করতে করতে ধরা পড়ে গেছে। এরা সব পাখি ধরা পড়ার পরে কিচির মিচির চেঁচামেচি ক্যাঁ কো করছে, তার ভাষায় চেঁচামেচি করছে, বসাও বসাও। এ আর কি বলবে, এ ছটফট করতে হয় না দেখি, তখন দিব্যি মন খুলে বলা আরম্ভ করছে, যদি গাছের ডালে বসো আর তলায় যদি চাল ছোলা পড়ে থাকে খবরদার নামবে না, শিকারি ফাঁক পেতে থাকতে পারে। শিকারি খানার খোলে বলে এটা কে মুখস্থ করেছে পাখি, আসলে ওর কোনো পরিচয় নেই, ফাঁদ কি জিনিস ও জানে না, তাই ওই ধরা পড়ে বসে এখন ওই সেই কথা বলতে মুখস্থ করতেছে। শিকারি এসে সব কটা পাখি ধরে নিয়ে যাচ্ছে। আমাদের দেশের আলেমুল আমাদের কাছ থেকে এইরকম, এরা কোরআন হাদিস মুখস্থ করে 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 এমন করে ফেলেছে, সব বলছে কিন্তু পরিচয় কিছু নেই আল্লাহ পাকের। আল্লাহর মারে পাঠাবে কি করে? সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম, সেই পথে চালাও যে পথে তোমার প্রিয়জন চলে গেছে। গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সেই পথে চালিও না আল্লাহ যে পথে তোমার আযাব গজব অভিশাপ। তা আল্লাহর আযাব গজব অভিশাপ কোন পথে রয়েছে? যে পথে আল্লাহর প্রেম নেই, মারেফাত নেই, সেই পথে রয়েছে। আপনি সেই পথ ছেড়ে দিয়ে অন্য পথে চলে যাচ্ছেন আর আল্লাহর কাছে সাহায্য করছেন, এই গজবটা আল্লাহ আপনি ডেকে আনতেন বাড়িয়ে, গজব আপনি তো ডেকে আনতেছেন। এই জন্য দেখা গেছে এই মারেফাত বা পরিচয় হওয়ার জন্যে আল্লাহ পাক লক্ষের অধিক নবী পাঠিয়ে দিয়েছে। যাও আল্লাহর পরিচয় পাইয়ে দাও তাদেরকে। আমার পরিচয় পারলে আমার সঙ্গে প্রেম হবে কি করে? একটা মানুষ একটা নারীকে ভালোবাসবে, তাকে তো দেখতে হবে না, শুনে শুনে প্রেম হবে। যদি সে একটা কল্পনার ছবি দেখে, একটা মেয়ে এইরকম সুন্দর হবে, এইরকম সুন্দর হবে, এইরকম সুন্দর হবে, এইরকম তার হাত, এইরকম তার চোখ, এইরকম তার মুখ, প্রেম হবে নাকি? দেখতে হবে, চোখের চাউনি হবে, কথা হবে, তারপর উভয়ের দর্শন হবে, তারপর প্রেম হবে। তো কিছুই নেই, তো প্রেম হবে কি? পরিচয় না হলে প্রেম হয়? ঠিক তত আজল আমরা সমাজ মুখস্থ করে ফেলেছে। আর আল্লাহ পাক করেছে কি, এই লক্ষের অধিক নবী পাঠিয়েছে শুধু মানুষকে আল্লাহর সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য, কোনো উদ্দেশ্য নয়। আর এই পরিচয় এমনই একটা কঠিন কাজ, এমন একটা হক সত্য কাজ, এই যুগের কোনো শিক্ষিত মানুষ মেনে নেই, কোনো যুগের শিক্ষিত মানুষ মেনে নেয়নি। যার জন্য যত নবী এসেছে পৃথিবীর বুকে, প্রত্যেকটা নবী তার দাওয়াতের দিকে তার কওম, তার এলাকা, তার মানুষ তাকে তাড়িয়ে দিয়েছে। প্রত্যেকটা নবী দেশ থেকে বিদায় হয়ে গেছে, কোনো নবী তার দেশে স্থান পায়নি। মুক্তপাঠ শরীফ খুলুন, মুজাদ্দিদ আলপেসানি আহমদ ফারুকি সরহিন রহমাতুল্লাহ আলাইহি, উনি বলছে পাঞ্জাবের বরাত, সেদিনদের যে বরাস, সেখানে 17 থেকে 19 জন নবী এসেছে। এখনও সেই নবীদের মাজার অনেকটা দেখা যায়, 12-13 নবীর মাজার আছে, বেশ লম্বা চড়া মাজার, যারা গেছে তারা দেখে শুনিস। উনি বলছেন আমি কাশফে এই সমস্ত নবীদের পরিচয় পেয়েছি, নাম ঠিকানা পেয়েছি। ওদের স্বজাতি ওদেরকে তাড়িয়ে দিয়েছে, এত জুলুম অত্যাচার করেছে, ওরা পালিয়ে এসে এই সেদিনদের এলাকায় বন ছিল, এই বনে আত্মগোপন করে লুকিয়ে রয়েছে। কারোর একটা মুরিদ, কারোর 2টো মুরিদ, সারা জীবন সাধনা করেছে, মানুষকে দাওয়াত পৌঁছে দিয়েছে, যে কারোর একটা মুরিদ, কারোর 2টো মুরিদ, জুলুম অত্যাচারের ভয়তে বনে এসে বসে রয়েছে। আমাদের দেশের আলেমুল আমাকে ধন্যবাদ দিতে হবে, সাধারণ ধন্যবাদ দিতে হবে যে আমাদের গায়ে এখন চামড়া রেখে দিয়েছে। তাই আমরা এখন ওইরকম হক কথা বলতে পারিনি। আমরা তা বলছি না শরিয়াতকে নিয়ে, তরিকাত, মারেফাত, হকিকাত নিয়ে সামঞ্জস্য করে কথা বলতে। ওরা একদম পূর্ণতা প্রাপ্ত আল্লাহর পরিচয়ের কথা বলতেছে, যা তিনি মানতে পারে। অত দূর যাবে কেন? আমাদের তরিকার সর্দার মুজাদ্দিদ আলপেসানি আহমদ ফারুকি সরহিন রহমাতুল্লাহর দিকে তাকাও। উনি যখন সরহিন্দে আসলেন, খেলাফত পেলেন, সেই সময় ভারতবর্ষের বুকে মুঘল পিরিয়ড চলছে। ভারতবর্ষে
মোগল পিরিয়ড ছিল, আকবর বাদশার জমানা চলছে। আকবর বাদশা নিরক্ষর ছিল, নিরক্ষর ছিল, অক্ষর জ্ঞান ছিল। এই আকবর বাদশা কাছে কিছু আলেম ওলামা ছিল, আবুল ফজল ছিল, ফৈজি ছিল, ওর বাপ মোল্লা নাগরী ছিল, আরও কিছু আলেম ওলামা ছিল। এই আলেম ওলামারা, জাহেরি আলেম ওলামারা, তারা কি তরিকা করতেন? তরিকা করতো। তখন তো কাদেরিয়া চিশতিয়া তরিকার ব্যাপক, ভারতবর্ষে তো চিশতিয়া তরিকার ব্যাপক চলে। তখন তো আজমির শরীফের খাঁচা সাথে আগে এসে গেছে, কাদেরিয়া তরিকা এসেছে। সেই পিরিয়ডের নকশবন্দি তরিকা গোপন গোপনভাবে ভারতবর্ষ চলছে, আর চিশতিয়া তরিকা ব্যাপক রমরমা চলছে। এরা সব চিশতিয়া তরিকা করে। করলে কি হবে? নফসের গোলামি, নফসের বশীভূত হয়ে বাদশাহ আকবরের তাবেদারি করতে গিয়ে এই হক মোজাদ্দ আল সালাতের হককে মুছে দেওয়ার চেষ্টা করেছে। কি জুলুম, কি অত্যাচার! ওনার ঘর দৌড় ভেঙে দেওয়া হয়েছে, জুলুম করা হয়েছে। বাধ্য হয়ে উনি যখন গোয়ালিয়ার দুর্গ থেকে চিঠি লিখে তোমার ছেলে মাসুম রহমতুল্লাহর কাছে, মাসুম তুমি তোমার মাকে নিয়ে এখান থেকে চলে যাও, দরকার পর তোমার মামার বাড়ি বা অন্য জায়গায় চলে যাও, শ্বশুর বাড়ি চলে যাও, আমার উপরে আল্লাহ উপরে ভরসা করো, আল্লাহ আমার যা ভাগ্য দেখেছে তাই ঘটবে। নিজে তরিকা প্রচার করতে গিয়ে গোয়ালিয়ার দুর্গে 2.5 থেকে 3.5 বছর বন্দি। নিজের বাড়ি ঘরটা ভেঙে দেওয়া হয়েছে, সন্তান সন্ততির উপর জুলুম অত্যাচার করা হয়েছে, তাও সহ্য করেছে। তখন তো তরিকা ছিল, কাদেরিয়া চিশতিয়া তরিকা ছিল, নকশবন্দি তরিকাও কিছু ছিল। তাহলে ঘটনা ঘটলো কেন? তখন কি কাদেরিয়া তরিকা চিশতিয়া তরিকা মাসায়েখ ছিল না? হ্যাঁ ছিল। নফসের ইসলাহ পরিপূর্ণতা যদি না এসে থাকে, যদি তার মধ্যে পরশ্রী কাতর, অপরে কোনোদিন সহ্য করা যাচ্ছে না, হিংসা বিদ্বেষ থেকে থাকে, তাহলে তরিকা করে কি হবে? তরিকার মুখ্য উদ্দেশ্য হল নফসের চরিত্র সংশোধন করা, আর কিচ্ছু না। এমনভাবে তুমি ফানার অবস্থায় জড়িয়ে যাবে যে আল্লাহ পাকের সঙ্গে তোমার পরিচয় মারেফাতে এমন হয়ে যাবে। আল্লাহ পাক হাদিস শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক যখন কোনো মানুষ খুব বেশি বেশি নফল ইবাদত করে, খুব বেশি বেশি, এত বেশি নফল ইবাদত করে, সেই নফল ইবাদতের জন্য সেই বান্দা, আল্লাহ পাক বলেছে তার হাত পা চোখ মুখ চেহারা সব আল্লাহময় হয়ে যায়। আল্লাহ বলছে আমি, সে আমার হাত দিয়ে কাজ করে, আমার চোখ দিয়ে দেখে। দেখেছেন হাদিস শরীফে দেখা হয়েছে? তাহলে এই হলো পরিচয়ের অবস্থা। এই প্রেম একটা মানুষ আল্লাহ পাকের সঙ্গে এমনভাবে ফানায় জড়িয়ে থাকবে এবং সেখান থেকে বাঁকায় এমন অবস্থা আসবে, সেই অবস্থা। কিন্তু ওই পিরিয়ডের মানুষ কি করেছে? যে না, বড় বড় কেরামতির দিকে তাকিয়েছে। আমাদের তরিকার একজন শায়েখ, আমাদের মজার তরিকা, তাকে একজন বলেছিল যে কাদেরিয়া চিশতিয়া তরিকার বহু বুজুর্গ দেখা গেছে তারা পানির উপর দিয়ে হেঁটে বেড়াচ্ছে। তো উনি বলেছেন মতো ব্যাঙও বেড়ায়, খড়কুটো তো পানির উপর দিয়ে বেড়ে বেড়ায়, তা কি আছে? তাদের কি আছে? তাহলে খড়কুটোর কি কেরামতি আছে? ব্যাঙের কি কেরামতি আছে? তা বলছে কাদেরিয়া চিশতিয়া তরিকার বহু বুজুর্গ উড়ে উড়ে বেড়ায়। বলছে বাতাস, বলছে শয়তানও তো উড়ে উড়ে বেড়ায়, পাখি তো উড়ে উড়ে বেড়ায়, তা কি আছে? তাহলে কাদেরিয়া চিশতিয়া তরিকার বহু বুজুর্গ এক দেশ থেকে আরেক দেশ চোখের পলকে উড়ে যায়। বলছে শয়তানও যায়। এরা তরিকা, এরা মারেফাত নয়। মারেফাত ওটাকে বলা হবে একটা ব্যক্তি তসবিহ জিকির মুরাকাবা নামাজ করবে, আল্লাহর সঙ্গে তার ফানা হবে, বাঁকা হবে, কিন্তু সে দুনিয়ার সমস্ত কাজ, হালাল কাজ খেটে আয় করবে, হালাল কাজ খেটে আয় করবে, দুনিয়ার সংসারে সমস্ত কাজ করবে, কিন্তু তার অন্তরের সঙ্গে আল্লাহ পাকের সম্পর্ক থাকবে। অন্তরের সঙ্গে আর কোনো রকম স্থান থাকবে না, কোনো প্রেম থাকবে না আল্লাহ ছাড়া। বলে এরকম যদি ঘটনা ঘটে থাকে তাহলে ঠিক আছে, আর নতুবা ওতে কোনো লাভ নেই। কত সহজ জিনিস। তাহলে আল্লাহ পাকের পরিচয় যে মুখ্য জিনিস, সেই পরিচয় যদি আমাদের না থাকে তাহলে আমরা তরিকা করে কি লাভ? আর এই পরিচয় হবে যার যত নফসের চরিত্র ভালো হবে
তার তত বেশি পরিচয় হয়ে যাবে। আমাদের তরিকাপন্থী, বিশেষ করে আমি দেখেছি, অন্য তরিকা আমি জানি না, আমাদের মোজাদের তরিকা আমি তো 3-4 পুরুষ ধরে দেখছি। আমার মসজিদের অনেক খলিফা বা মুরিদ ছিল, আব্দুল হাকিম রহমতুল্লাহ অনেক খলিফা মুরিদ আছে, আমিনুদ্দিন হাসান আহমেদ রহমতুল্লাহ খলিফারা আছে, তাদের মুরিদরা আছে, তারপরে হাজী রাসেল খান শাহজাহানপুর রহমতুল্লাহ খলিফা বা মুরিদরা আছে। এবং দেখা যাচ্ছে এদের আবার খলিফার মুরিদ বহু আছে। এরা এখন লাফালাফি করছে ব্যাং বাবাজির মতন, আমি খেলাফত পাবো, পীর সাহেব হবো। আমার চরিত্র সংশোধন করা, আল্লাহ পাকের সঙ্গে আমার প্রেম ভালোবাসা সম্পর্ক করার কোনো প্রয়োজন নেই। এরা মনে করছে আমি হুজুরের কাছে কিছু হাদিয়া দেবো আর হুজুর আমাকে সবক পাল্টে দেবে আর আমি উপরুটাকে পীর সাহেব বনে যাবো। কোনো মতে 5টা বছর করে খাতে পারলি, 5টা বছর কষ্ট করতে পারলে করে খাতে পারবে, এটা তরিকা নয়। করে খাবার নাম ইসলাম নয়। কোনো নবী কাজ করে নেবা বলিনি করতি, কোনো অলিয়া উলিয়া কাজ করে নেবা বলিনি করতি। আজ তোমরা মোজারের তরিকা পেয়েছো, আলুপো অন্তর অনুভূতি হচ্ছে আর এইরকম পাকামুলি উড়ে দেছো। আল্লাহর পরিচয় এত সহজ জিনিস। আল্লাহর সঙ্গে ফানালীন হয়ে থাকো, হিংসা কমিয়ে ফেলো, ঘৃণা কমিয়ে ফেলো, চগলখুরি কোটনামি মুনাফিকি কমিয়ে ফেলো, আল্লাহর সঙ্গে প্রেম করো, আল্লাহর সঙ্গে ফানা করো এবং ফানা পরিপূর্ণ হয়ে বাঁকা করো। সর্বসময় খেয়াল রাখো নিজের ভিতরে কতটা খারাপ আছে, কতটা সংশোধন করতে পারছে। তা না করে অপরের ঈর্ষা, পরশ্রীকাতর, হিংসা, ঘৃণা, কুৎসা এর মধ্যে জড়িয়ে গেছে। আবার বলতে আমি তরিকা করছি, আমি মাসায় করছি। কিছুদিন টিপ করে চলবে, কিছুদিন টিপ করে চলবে, অচিরেই ধুলিসাৎ ধ্বংস হয়ে যাবে সব। এত সহজ না। আল্লাহ যাকে রাখবে সেই থাকবে, আর আল্লাহ যাকে রাখবে যদি আপনি তার হিংসা করেন ধ্বংস হয়ে যাবে। যেটা আমি আমার চোখের সামনে দেখেছি। খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ আল-পেশানি তাকে খেলাফত দিয়েছেন। উনি পূর্ণ নির্ভরশীল হয়েছেন, আল্লাহ আল্লাহ হয়েছেন বলে উনি ওনার মুরিদদেরকে বলতেন তোমরা মুজাদ্দিদ আল-পেশানির কাছে বায়াত গ্রহণ করে নাও। তারা বিদ্রোহ করল না, মালগঞ্জ সব ধুলিসাৎ হয়ে গেছে। কই তাদের খবর কই? খাজা মাসুম রহমতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ আল-পেশানি তখন জীবিত আছেন। এই জীবিত থাকার অবস্থায় মাসুম বিল্লাহর মতো খেলাফত দিয়েছেন, মুজাদ্দিদকে খেলাফত দিয়েছেন, দিয়ে নিজের মুরিদগুলোকে হাওলা করে মাসুম বিল্লাহর রহমতুল্লাহর কাছে, তুমি এদের বায়াত করে তুমি কাজ করো, আমি পেছনে থাক দেখছি। আমার জজবা এবং তোমার জজবার মাধ্যম দিয়ে এরা আল্লাহ পর্যন্ত পৌঁছে থাক। দেখা গেছে অধিকাংশ মুজাদ্দিদ আল-পেশানির মুরিদরা মেনে নেয়নি, নিরুদ্দেশ হয়ে গেছে। সব গেল কোথায়? কোথায় গেল সব খলিফাগুলো? ভারতবর্ষে তো পাঞ্জাব সেদিন তো ভারতবর্ষের বুকে। তাহলে মুজাদ্দিদ আল-পেশানি রহমতুল্লাহ যে খেলাফত ছিল, খাজা বাকি রহমত মাসুম বিল্লাহ রহমতুল্লাহ খেলাফত ছিল, সেই খেলাফতে সারা ভারতবর্ষের অলিতে গলিতে পীর অলিয়া উলিয়া থাকা দরকার ছিল। কোথায় গেল সব? তোমরা নিজের আত্মসমালোচনা না করে, নিজে ভালো না হয়ে, নিজের চরিত্র ভালো না করে তোমরা অপরের খুদবার করতে গেছো, নিজের বড়াই করতে গিয়েছো, গিয়ে দেখা যাচ্ছে ধুলিসাৎ হয়ে গেছে। আজকের এই বর্তমান যে জমানা আছে সব ধুলিসাৎ হয়ে যাবে যদি এরা না সংশোধন করে। বড়াই, অহংকার, তাকাব্বুরি এসবগুলো বাদ দিতে হবে। আল্লাহর পরিচয় যদি সঠিকভাবে হয়, মারেফাতের সঠিকভাবে হয়, তাহলে এসবগুলো কমে যাবে। যাদের কমিনে মনে করতে হবে পরিচয় সঠিক হয়নি, এইভাবে ধরে নিতে হবে। অনেকে তরিকা করে লাফালাফি করছে, অনেকে দুচ্চাল্লা জীবা কাজ করে লাফালাফি করছে, আমি কি না কেতনা দিন কি না জিনিস হয়ে গেছি, কিচ্ছু হয়নি। এত সহজ। আরে জ্ঞান বাড়লে কি হয়? গাছের মাথা যখন ভার হয়, ফল বেশি হয়, তখন ডাল নিচে হয় নাকি উঁচু হয়? আম গাছের যখন আম বেশি হয় তখন ডাল উপরের দিকে, ডাল নিচের দিকে ঝুঁকে পড়ে, ভার হয়ে গেছে। তাই তোমার জ্ঞান বুদ্ধি বেশি হয়ে গেছে, তোমার আরও বেশি সহনশীলতা হওয়া দরকার ছিল। তোমার এত তাকাব্বুর, অহংকার, রিয়াগ, চগলখুরি, কোটনামি, মুনাফিকি এর কথা তার লাগানো, তার কথা ওর লাগানো সব আসছে কেন? উদ্দেশ্যটা কি? তোমার পরিচয় কিছু হয়নি। যা হয়েছে হয়তো মুর্শিদরা
ছেড়ে দিয়েছে, লাভ কিছু হবে না। বগল বাজারিকে বলবে আমার 4টে খলিফা রয়েছে, আমার 6টা খলিফা রয়েছে, লাভ কি হবে? কিছুদিন পরে খেয়ে যাবে, তুমি মরে যাবে, তোমার রেসালাত থাকবে না, ওরও রেসালাত থাকবে না। খেলাফত একটা হোক, একটা ভালো হোক, তার দ্বারা আবার দিন চিন্তা না না হবে, তা কি হয়েছে? এরা তো অনেকের খলিফা ছিল না, তা কি হয়েছে? এই মুজিবুর রহমান সাহেব খলিফা ছিল না, ওই নুরুল বাহা সাহেব এখন খেলা পাচ্ছিল না বললি হয়, তা কি হয়েছে? তারা ইসলাম প্রচার করেছে, তরিকা প্রচার করেছে, খেলাফত নাও থাকতে পারে। আর খেলাফতটাই মূল জিনিস নয়, মূল জিনিস হলো আমার আত্মসংযম, আমাকে আল্লাহর পরিচয় কতটা বেশি পরিমাণে হাসিল করতে পারে। যে যত আল্লাহর পরিচয় পেয়েছে সে তত মাটির মানুষ হয়ে গেছে, যে যত ফানা উত্তম হয়েছে সে তত বেশি পরিমাণ বাঁকা হয়েছে, যে যত বাঁকা হয়েছে তত মাটির মানুষ। আসলে এদের ফানাও পূর্ণ হয়নি, বাঁকায়ও পূর্ণ হয়নি, যার জন্য এই অবস্থা করছে। একটা আবার খেলাফত করতে দেন না, কিরকম লাভ মারে দেখেন, ব্যাঙার কপা লাভ মারে, এরা তার থেকে বড় বড় লাভ মারতেছে। আমি কি জিনিস হয়ে গেছি, কি হয়েছে আমি জানি। আমার একজন খলিফা, সে বলছে আমি বাদ করাবো, আমি পরে বাদ করাবো। আব্দুল হাকিম রহমতুল্লাহ এই কথা বলেছে যে একটা খেলাফত দেবো আলাদা কথা, পূর্ণতা নেজবত আসতে 14 বছর লাগে মিনিমাম, তাও যদি আল্লাহ রহম করে তাহলে আল্লাহ নদী আসবে না। তার আগে তুমি বাদ কি করবে? তুমি পূর্ণতা প্রাপ্ত হবে, কি বাদ করো? বলছে আমার একটু করে খাবার সময় হয়েছে, আর এখন হুজুর মানা করতেছে, আমার করে খাবার সময় হয়েছে। এইসব শয়তান খেলা পারলে কি করবে না, কি করবে? তরিকা করবে, লাফালাফি করছে, এখান থেকে ওখান যাচ্ছে, ওখান থেকে ওখান যাচ্ছে, কেটা গেলে সবক পাল্টে দেয়। উদ্দেশ্যটা কি? এই বিধির কাছে 5 সবক করেছে, ওর কাছে ওদের 2 সবক পাল্টে দেওয়া ভালো হবে। ওর কাছে লাভ মানে ওখানে যাচ্ছে, হুজুর আমার 2 সবক পাল্টে দাও, ওর টাকা ওখানে যাচ্ছে, হুজুর 2 সবক পাল্টে দাও। এইভাবে করে 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 খেলাফত জোগাড় করতেছে। কি লাভ হবে? কি ঘোড়ার ডিম হবে? কিছুদিন পর ধুলির সাথে তোমারই পুরো নফসের ইসলাম নেই, তোমারই ফানা পূর্ণ হয়নি, তোমার বাঁকা পূর্ণ হয়নি, তোমার চরিত্র সংশোধন হয়নি, তুমি কি করবে তরিকা? তাই আজকের সর্বাঙ্গীনভাবে আলেম সমাজ এবং এই পীর সাহেবরা বা যারা তরিকার কাজকাম করছে, যে যে তরিকায় কাজ করবে, প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আপনারা আত্মসংযম করুন, নিজেকে বেশি পরিমাণ জেকের তসবি করে ফানা বাঁকার মধ্যে আসুন, আল্লাহর পরিচয় পান। আল্লাহর পরিচয় পান পালে দেখা যাচ্ছে আপনার জবান বন্ধ হয়ে যাবে, চোখ হেফাজত হয়ে যাবে, সব কিছু হেফাজত হয়ে যাবে। আমি যখন রাস্তাঘাটে চলি তখন মাথা হ্যাঁট করে যাই। আমাদের তরিকার শায়েখরাই বলেছে, নজর বার কদম আর হুঁশ দরদম। তুই পার দিকে নজর করো আর প্রত্যেকটা নিঃশ্বাস প্রশ্বাস আল্লাহর দিকে হচ্ছে কিন্তু খেয়াল রেখে দাও। আমার অনেক ভাইরা বলে কিরম অহংকার দেখো, কার দিকে চায় না, কার সঙ্গে সালাম মোসাফা করে না, মাথা হ্যাঁট করেই চলে যাচ্ছে। তা আমি তো তরিকা মোতাবেক চলছি, আমি তো আমার শায়েখদের অনুসরণ করে চলছি। তোমরা সব বলছো কেন? তোমরা কি মনে করছো? তাই প্রত্যেকে আত্মসমালোচনা করো, সবাই চিন্তা ভাবনা করো যে আল্লাহ আমাদের যেন ভালো করে দেয়, আমরা যেন ভালো হতে পারি। যদি ভালো না হতে পারি তো বেকার তরিকা করে কোনো লাভ হবে না। খেলাফত পাওয়ার তরিকা নয়। চরিত্র কি করে সংশোধন হবে? কোথায় আমার ভুল আছে? আজ আমার যে ভুল হয়েছে কাল যেন না আসে, কাল যেটা ভুল হয়েছে পরশু যেন না আসে। এইভাবে ভুলগুলো সংশোধন করতে করতে এমন একটা পর্যায়ে আসবে, যত আপনি ভুল সংশোধন করবেন তত আপনার নফস দুর্বল হবে আর তত রুহের শক্তি বাড়বে। রুহের শক্তি যত বাড়বে তত আল্লাহর সঙ্গে পরিচয় আপনার সহজ হয়ে যাবে, তা নাহলে কোনো লাভ হবে না। আল্লাহ পাক আমাদের প্রত্যেক ভাইকে, আমার মুরিদকে, তামাম তরিকা তাসাউফপন্থী পৃথিবীর বুকে যারা আছে সবাইকে বোঝা, আমল করা, সৎভাবে জীবনযাপন করা, আল্লাহর পরিচয় পাওয়ার তৌফিক দেখ। আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে হেফাজত করুক। আমা আলাইন ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।